বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় ভিউয়ার্স, আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে ক্লাসেস আকারে উইদাউট ক্লুস আমি একটা ক্লাস নিয়ে প্রস্তুত হয়েছি। এটা তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, কারণ এটা খুব একটা জটিল শূন্যস্থান পূরণ। কারণ সেন্টেন্স প্যাসেজটার অর্থ বুঝতে হবে এবং যে শব্দগুলো ওখানে ব্যবহার হবে সেইখানে বসাতে হবে। অধিকাংশের ভিতরে সেন্টেন্সগুলো ফ্রেজ, ইডিয়ামস এইভাবে ব্যবহৃত হয়, তোমাদের বুঝতে হবে। আর আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং মনে রাখতে হবে, তাই তোমরা সহজেই এটা করতে পারবে আশা করি। এখন দেখো, গ্রেট ড্যাশ অফ পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে বাক্যটা শেষ হয়েছে। একটা সেন্টেন্সের ভিতরে দুইটা গ্যাপ। দেখো, এ গ্রেট, প্রথমে দেখো এখানে তোমরা খেয়াল করতে পারো এই গ্রেটটা যখন এখানে দেখো ডিটারমাইনার এ, তোমরা যেটা বুঝো আর্টিকেল থাকলে পারে, সেই সেন্টেন্সটা অবশ্যই নাউন ব্যবহার হয়। অফ দ্বারা অপের আগেও নাউন ব্যবহার করা হয়, অপের আগে প্রিপোজিশন আগেও অ্যাডজেক্টিভও ব্যবহার করা হয়, কিন্তু গ্রেটটা অ্যাডজেক্টিভ বেশি গেছে। অ্যাডজেক্টিভের পরে যেটা হবে তোমরা অবশ্যই জানো, নাউন বসবে। কি বসবে? নাউন। আর নিশ্চিত হয়ে গেছো এদিকে অফ, এদিকে আর্টিকেল এ, কারণ এ অফ আর এর ভিতরে কোনো নাউন নেই। কি রয়েছে? অ্যাডজেক্টিভ রয়েছে। অ্যাডজেক্টিভ যখন থাকবে তখন অবশ্যই এখানে একটা নাউন বসে। এই নাউনটা যখনই বসে যাবে সেটা ফ্রেজ হয়ে যাবে। তাহলে এই গ্রেট এখানে নাউন বসবে, সংখ্যার বেশি। অফ পিপল স্পিক এ ভার, তাহলে এই পিপলের আগ থেকে যেটা আছে এটা একটা ফ্রেজ। তাহলে পিপলের আগে অফ রয়েছে, এখানে একটা ওয়ার্ড বসবে, সেই ওয়ার্ডটাও নাউন হবে, কিন্তু ওটা কি হবে? এই গ্রেট একটা মহান, কিন্তু এই গ্রেট যখনই হবে এর ভিতরে একটা নাম্বার বলে নামটা বসে যাবে। নাম্বার মানে সংখ্যা, NUMBER, নাম্বার। তখন এ গ্রেট নাম্বার অফ, বহু সংখ্যক, তখন একটা ফ্রেজ হয়ে গেল। অফের আগ পর্যন্ত, অফ থেকে নিয়ে এ গ্রেট নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, তখন এটা কি হয়ে গেল? ফ্রেজ হয়ে গেল। এটার অর্থটা আসবে বহু সংখ্যক লোক কথা বলে ইংরেজিতে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এটা ফ্রেজ হয়ে গেল। অল ওভার ড্যাশ ওয়ার্ল্ড, এখানে দেখো অল ওভার সর্বত্র, অল ওভার সর্বত্র মানে সর্বত্র কোথায়? ওয়ার্ল্ড। তাহলে এটা নির্দিষ্টভাবে বোঝানো হলে অল ওভার যখন ব্যবহার করে, এটা অল ওভার, এটাও একটা ফ্রেজ, তখন আর্টিকেল এখানে দা বসবে। কি বসবে? দা বসবে। THE, দা। THE, দা। আচ্ছা দেখো, সাম পিপল ইউজ, কিছু লোক ব্যবহার করে। এখানে সাম পিপল ইউজ, কিছু লোক ব্যবহার করে। অ্যাস, যে বা হিসাবে, কি হিসাবে? অ্যাস হিসাবে, এটা কনজাংশন হিসাবে অ্যাস ব্যবহার করা হচ্ছে। তাহলে অ্যাস কারণ বোঝাচ্ছে, যেহেতু হিসেবে। এখানে ইউজের পরে দেখো, ইউজ ভার, ভার সাবজেক্টের, ভার্বের সাবজেক্টের মানে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। কি সেটা নাউনও হতে পারে, প্রোনাউন হতে পারে। যেমন সাম পিপল ইউজ, ব্যবহার করে, কিছু লোক ব্যবহার করে। এখানে ইহা, ইহা বলতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ যে বস্তু হলে পারে, এখানে ইন্ট্রোডাক্টরি প্রোনাউন হিসেবে ইট ব্যবহার হবে, IT, ইট।
আইটি ইট, আইটি ইট। আইটি ইট ব্যবহার হবে। সেগুলি অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে বলছে কিছু লোক যেহেতু এটা প্রথম ভাষা হিসেবে ব্যবহার করে, অ্যান্ড এবং সাম পিপল এবং কিছু লোক এটা গ্রহণ করে যেহেতু। এবার দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা হিসেবে, তাহলে এখানে সেকেন্ড যেহেতু, তাহলে এখানে দ্বিতীয় ভাষা, তাহলে আর্টিকেল এখানে এ বসবে, এখানে এ বসবে। তাহলে দ্বিতীয় ভাষা হিসাবে, একটি দ্বিতীয় ভাষা হিসাবে ল্যাঙ্গুয়েজ বসে। অর্থাৎ এখানে দেখো যখনই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা ফুল স্টপ, যখনই দেখো বুঝতে পারো ল্যাঙ্গুয়েজ ভাষা নাউন, সেকেন্ড অ্যাডজেক্টিভ এবং তার আগেই প্রিপোজিশন এ অবশ্যই বসবে, এখানে অ্যাডভার্ব বসবে না। যখন এটা কি হবে, যেহেতু একটি ভাষা ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা, তাহলে একটি ভাষা হচ্ছে দ্বিতীয় ভাষা। যখন বলা হচ্ছে তাহলে কি একটি ভাষাকে বলা হচ্ছে যে নিজের মাতৃভাষা, যেটাকে নিজের দেশে বসবাস করে সেইটাকে প্রথম ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে যেটা আমরা ইংরেজিটা আমাকে ব্যবহার করছি দ্বিতীয়, আমাদের কাছে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে সেই ভাষাটা একটাই, যেন আর্টিকেল অবশ্যই। এখানে দেখো ম্যানি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অনেক আন্তর্জাতিক সংস্থা এখন, এখানে দেখো এখন কি বলে ইংলিশ কিসে বলে, অন যখন রয়েছে, অন যখন আছে এখানে নাও ব্যবহার করা হয়েছে, ইংলিশ তো এখানে অলরেডি রয়ে গেছে। নাও এখানে নাও হিসাবে যখন এটা তোমার হচ্ছে ওই না নাও হচ্ছে ভার্ব বোঝানো হয়, কারণ বাক্য শেষ হয়ে যাচ্ছে। অর্গানাইজেশন নাও, এখানে এমন একটা ভার ব্যবহার করতে হবে। এখানে দেখো ভার্বের কোনো ব্যবহার নেই। দেখো ম্যানি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এখানে দেখো এটাও নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা ম্যানি মানে এটা হলো ডিটারমাইনার্স, অর্থাৎ নাও এটাও, এটা অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব যখন নাউনের পরে শেষে যে গ্যাপ, এখানে নাউনটা, এখানে নাউটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছে, কিন্তু অন এর আগে পর্যন্ত যে বাক্যটা আছে এখানে একটা ভার ব্যবহার হবে, কিন্তু ভার্ব এখানে নেই। অন টুর মাঝে দেখো ইংলিশ রয়েছে, এটাও একটা নাউন রয়েছে, কিন্তু এখানে ভার্ব নেই। এখানে ভার্বটা ব্যবহার করতে হবে, এমন একটা ভার্ব হবে যা ইংলিশের উপরে নির্ভর করো, তো একটা শব্দ ব্যবহার করতে হবে, সেটাকে ডিপেন্ডও ব্যবহার করতে পারো, রেলিও ব্যবহার করতে পারো। ডিপেন্ড ডিপেন্ড অন, তখন ফ্রেজ এগুলো নির্ভর করে। এখন ইংলিশের উপর নির্ভর করে টু কমিউনিকেট, যোগাযোগ করতে উইথ অফিস ইন দ্য ডিফারেন্ট ড্যাশ। দেখো তাহলে অফিসে এবং বিভিন্ন ড্যাশ, তাহলে এখন নির্ভর করে ইংরেজির উপরে যোগাযোগের ক্ষেত্রে অনেক, উইথ অফিস এবং ইন ডিফারেন্ট বিভিন্ন, এখানে কি হবে, এখানে দেখো ডিফারেন্ট, এটা এখানে ফুল স্টপ শেষ, অর্থাৎ এখানে যে ডিফারেন্টটা রয়েছে, দেখো ডিফারেন্ট এটা ইএনটি, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ পরে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা অবশ্যই এটা এখানে একটা নাউন ব্যবহার করতে হবে, কারণ এখানে বলছে বিভিন্ন অফিসে, হ্যাঁ, এবং এই যে উইথ অফিস ইন ডিফারেন্ট, বিভিন্ন ভাবে, কোথায়, এখানে কান্ট্রিও তোমরা লিখতে পারবা বা স্টেটও লিখতে পারবা, কারণ এখানে কান্ট্রিজও লিখতে পারবা, COUNTRY, কান্ট্রিজ, IES, কান্ট্রিজ, বিভিন্ন দেশেও ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করতে হবে। COUNTRY
COUNTRIES, countries. Their advertisement published different newspaper. এখানেও দেখো, এখানে দেয়ার, এখানে আর, এখানে ভার্বের ব্যবহার আছে, তাহলে প্রকাশিত হয় বিভিন্নভাবে। তাহলে এখানে ইন, এখানে একটা প্রিপজিশন বসবে, ইন বিভিন্নভাবে, দেয়ার নিউজ, তার অ্যাডভার্টাইজমেন্টগুলো, বিজ্ঞাপনগুলো বিভিন্নভাবে সংবাদপত্রে প্রকাশিত হয় ইন ইংলিশ, ইংরেজিতে। দেখো, দে অলসো ওয়ান পিপল, তারাও চায় মানুষ, অধিকার, যে উইথ পসেস গুড ড্যাশ অফ ইংলিশ। তাহলে কি গুড অফ ইংলিশ, তাহলে এখানে দেখো গুড ড্যাশ অফ ইংলিশ, গুড অফ ইংলিশ, এখানে তোমার এ গুড, তাহলে এখানে কি ব্যবহার করতে পারবা অফ ইংলিশে। এখানে পিপল সিকিং জব ক্যান, এখানে উইদাউট, এখানে ভালো করে জিনিসটা বুঝে নিতে হবে যে এখনো মানুষ চায় উইথ পসেসিভ এ গুড, এখানে এ গুড একটা অফ রয়েছে, এখানে তোমার একটা নাউন অবশ্যই বসাতে হবে, কারণ প্রিপজিশন ওখানে এ গুড রয়েছে, তাহলে এখানে তোমাকে ব্যবহার করতে হবে তোমাকে এ গুড of English. People also want people with possess good of, এখানে ব্যবহারটা করতে হবে একটা ভালো মাধ্যম ইংলিশ, এখানে অফ ইংলিশ পসেস গুড লিখুন দি। এখানে দেখো এ গুড, এই গুডটা যখন এখানে ব্যবহার হয়েছে, অফ এখানে ব্যবহার, এটা একটা ফ্রেজ, এ গুড দি কমন হবে, কমন মানে আদেশ, সিও কমন, MAND কমন, মানে এ গুড কমন, একটা ভালো পরামর্শ বা ভালো আদেশ ইংরেজির জন্য, এ গুড কমন অফ ইংলিশ। এখানে দেখো ভালো করি, এটা গুড যেহেতু অ্যাডজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তারপর যে শব্দটা এখন ইংলিশ মাঝে প্রিপজিশনও, এটা এখানে কমন, অর্থাৎ এ গুড কমন, একটা ভালো পরামর্শ বা ভালো উপদেশের জন্য ইংরেজি প্রয়োজন। পিপল সিকিং, মানুষ খুঁজে, পিপল সিকিং মানুষ খুঁজে, ড্যাশ ক্যান্ট এক্সপার্ট টু গেট এ গুড ওয়ান ড্যাশ, এখানে মানুষ কি খুঁজে পায় না, এখানে দেখো ক্যান্ট, এখানে যে গ্যাপটা রয়েছে, ক্যান্ট এক্সপার্ট মেয়ের ভার, আর ক্যান্ট হলো, এটা ক্যান্ট নেগেটিভ, এটা ক্যান হলো মডেল ভার, তাহলে এখানে পিপল সিকিং, যেটা পিপল মানুষ খুঁজে, কি খুঁজে, মানুষ কাজ খুঁজে, অর্থাৎ জিওবি জব, জিওবি জব, মানুষ কাজ খুঁজে, তাহলে একটু গেট ভালো কাজ পায় না, আশা করতে পারে না, ড্যাশ কিসে, উইদাউট ইংলিশ, ইংলিশ থাকতে এখানে উইদাউট ব্যবহার করতে হবে, WITH, উইথআউট, OUT উইথআউট, এটা একটা প্রিপজিশন ব্যবহার করা হয়েছে যে ইংলিশ ছাড়া একটা ভালো কাজের আশা করতে পারে না। আশা করি তোমরা এটা খুব গুরুত্ব সহকারে আমি যেভাবে বলেছি তোমরা সেইভাবে এগুলো পড়বা, ব্যবহার করবা, এবং কলমে ডিস্টার্বেন্স দিচ্ছিল যার জন্য হাতে লিখে একটু অস্পষ্ট হয়ে গেছে, তোমরা বুঝে নিও।